নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আরও একটি নতুন রেসিপিতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশিই ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো গলদা চিংড়ির যে বড় পা থাকে সেই পায়ের থেকে শ্বাস নিয়ে কি করে আপনারা তৈরি করতে পারবেন সুস্বাদু একটা রেসিপি। চলুন ভিডিওটি শুরু থেকে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি গলদা চিংড়ির পা থেকে বের করে নেওয়া শ্বাসগুলোকে একটা ঝাঁপিতে নিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে ঝাঁপিটা সহ কিছুক্ষণের জন্য রেখে দেবো, এতে করে জলটা ভালোভাবে ঝরে যাবে। জলটা ঝরে গেলে আমি একটা বাটিতে শ্বাসগুলো নিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন আর হলুদ দেওয়া হয়ে গেলে আমি সব কিছু ভালোভাবে মেখে নেব। আমি তো এই শ্বাস খেতে ভীষণ পছন্দ করি। আমার মতো আপনারা কে কে এই শ্বাস খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা তেলেই করব। প্রথমে আমি তেলটা গরম করে নেব, আর গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা যে শ্বাসটা আছে সেই শ্বাসটা দিয়ে দেব। তারপরে অল্প আঁচে খানিকক্ষণ নেড়ে চেড়ে সুন্দর লাল লাল করে শ্বাসগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি এভাবে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা। এবার এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন। একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর রসুন। দিয়ে দেবো অল্প পরিমাণ জল। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছের যে শ্বাস আর আলু এটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলার সাথে সবকিছু মিশিয়ে নেব। আলু আর মাছটাকে আমি মশলার সাথে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। রান্নাটা প্রায় শেষ, এখন আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব।
ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ইউটিউবে একই নামে আমার একটি চ্যানেল আছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজাতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।